নমস্কার, রিতা সিউকা কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি ভেজ নুডলের সাথে ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরির জন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি এভাবে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে নিলাম। জলের ভিতর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। এবার জল ফুটে উঠলে এই জলের ভিতর দিয়ে দেব সেই আগে থেকে কেটে রাখা ফুলকপি এই গরম জলের ভিতর 20 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করেই উঠিয়ে নেব। তারপর এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন চাউমিন সিদ্ধ করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। জলের ভিতর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন তেল। এরপর জল ফুটে উঠলে আমি চাউমিন দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। 2 মিনিট পর টাং দিয়ে এভাবে উল্টিয়ে দেব। সর্বমোট চাউমিন সিদ্ধ হতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। চাউমিন সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে আমি আরেকটি বলে টাঙের সাহায্যে এভাবে উঠিয়ে নিলাম। এবার বেটার তৈরি করার জন্য বোলের ভিতর নিয়ে নিলাম 3 টেবিল স্পুন ময়দা এবং 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ারের ভিতর দিয়ে দিলাম 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে একটি ঘন বেটার তৈরি করে নেব। বেটারটা অবশ্যই ঘন করে তৈরি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে ফুলকপির গায়ে একটা কোট তৈরি হয়। ঘন বেটারের ভিতর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো রসুন বাটা এবং হাফ টিস্পুনের মতো আদা বাটা। সবশেষে অ্যাড করব লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এই ব্যাটারটি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের ভিতর আমি চাউমিন তৈরি করার জন্য কিছু ভেজিটেবল কেটে নেব। প্রথমে কেটে নিলাম গাজর, তারপর কেটে নিয়েছি বিন এবং বিনের সাথে আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম কেটে নেব, রেড ক্যাপসিকাম এবং ইয়েলো ক্যাপসিকাম। আরও কেটে নেব স্প্রিং অনিয়ন এবং কাঁচামরিচ স্লাইস করে। এর সাথে কেটে নেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ। চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন অলিভ অয়েল তেল এবং এই অলিভ অয়েল তেলের ভিতরে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন কুচি এবং 1 টিস্পুন আদা কুচি। আদা এবং রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর এবং পেঁয়াজ। গাজর পেঁয়াজ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর সাথে একে একে সব ভেজিটেবলগুলো অ্যাড করব। ভেজিটেবল ভাজার সময় চুলার হিটটা অবশ্যই হাইতে রাখতে হবে, তাহলে দোকানের মতো একটি স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। এবার এই ভেজিটেবলের ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। ভেজিটেবলগুলো হালকা নরম হয়ে এলে এর সাথে যোগ করব স্প্রিং অনিয়ন এবং সেদ্ধ করে রাখা চাউমিন। এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার চাউমিনের ভিতর দিয়ে দিলাম 2 টিস্পুন ডার্ক সয়া সস, তার সাথে অ্যাড করলাম আজিনোমোটো অর্থাৎ টেস্টিং সল্ট। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন কত সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দোকানের মতো ভেজ চাউমিন। ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য যে বেটারটা তৈরি করে রেখেছিলাম, এখন ওই বেটারের ভিতর ফুলকপি দিয়ে ভালো করে কোট করে নেব। এবার একটি প্লেটের উপর উঠিয়ে নিয়ে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। এর ফলে ফুলকপি ভেজে নেওয়ার পর কিছুটা ক্রিস্পি হয়। এখন সস তৈরি করে নেওয়ার জন্য আমি একটি বোলে নিয়ে নিলাম 1 টিস্পুন ভিনেগার এবং 2 টিস্পুন ডার্ক সয়া সস, 4 টিস্পুন টমেটো কেচাপ, সেই সাথে নিয়ে নেব 1 টিস্পুন চিলি সস। তারপর বোলের মধ্যে অ্যাড করলাম 1 কাপ জল।
এই মিশ্রণটি একপাশে রেখে দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল মিডিয়াম গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দিলাম ফুলকপি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই ফুলকপিগুলো ভেজে নিতে হবে। তবে ফুলকপি তেলের ভিতর দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর একটি স্পুনের সাহায্যে আমি এগুলো উল্টিয়ে দিলাম। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখতে হবে, তা না হলে উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে ফুলকপি কাঁচা থেকে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। ফুলকপিগুলি লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে আমি এগুলি তেল থেকে উঠিয়ে নিয়ে প্লেটের উপর একটি টিস্যুর উপরে রেখে দেব। একইভাবে আমি কয়েকটি ব্যাচে ফুলকপিগুলি ভেজে নিলাম। এভাবে খেতেও কিন্তু বেশ মজা লাগে। ফুলকপি ভাজা তেল কিছুটা কমিয়ে নিয়ে ওই তেলের ভিতর দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা কুচি এবং 1 টিস্পুন রসুন কুচি, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দেবো আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি। এখন এই সসের মধ্যে অ্যাড করব স্বাদমতো লবণ। দোকানের মতো কালারের জন্য অ্যাড করব কাশ্মীরি চিলি পাউডার 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, টেস্টিং সল্ট 1/2 টিস্পুন এবং স্বাদের জন্য 1/2 টিস্পুন সুগার। সব কিছু ভালো করে নেড়েচেড়ে হাই হিটে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। এ পর্যায়ে সসের মধ্যে অ্যাড করব সেই ভেজে রাখা ফুলকপি। ফুলকপি এখন এই সসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির মাঞ্চুরিয়ান। সবশেষে এর সাথে অ্যাড করব ধনেপাতা কুচি। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল 2টি চাইনিজ ডিশ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।